তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার পেজে নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকে আমি চলে যাচ্ছি আগরতলা থেকে ট্রেন দিয়ে উদয়পুরের রাজবাড়িতে। এখন আমি আছি আগরতলার ব্যস্ততম স্টেশন বাজারঘাট রেল স্টেশনে। এখন আমি ট্রেনের মধ্যে উঠে পড়লাম। ট্রেন থেকে সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম উদয়পুর রেল স্টেশন। ত্রিপুরার মধ্যে আরেকটি সুন্দর রেল স্টেশন হলো উদয়পুর রেল স্টেশন। এটা হলো উদয়পুর রেল স্টেশনের ভিউটা। এখন অটোতে করে গোমতী নদীর সেতুর উপর দিয়ে চলে যাচ্ছি উদয়পুর রাজনগরের সেই পুরাতন রাজবাড়িতে। আজকে এই ব্লগটিতে আলোচনা করব উদয়পুর রাজবাড়ির অজানা তথ্য। গোমতী নদীর তীরে গড়ে উঠেছে সেই ঐতিহ্যবাহী শহর উদয়পুর। বলা হতো তৎকালীন সময়ে রাজ্য শাসন করা হতো এই রাজবাড়ি থেকে। ভুবনেশ্বরী মন্দির তথা রাজবাড়ি 300-350 বছর পুরনো। সালটা 1607 থেকে 1675-এর মধ্যে হবে। যদিও এখন ভুবনেশ্বরী মূর্তিটিকে নতুন ঘর বানিয়ে সেখানে প্রতিষ্ঠা করা হয়, সেখানে হয় পুজো। তার মধ্যবর্তী সময়ে গোবিন্দমাণিক্য ভুবনেশ্বরী মন্দির স্থাপন করা হয়েছিল এবং সেই রাজবাড়ি থেকে রাজ্য শাসন করতেন মাণিক্য বংশের রাজারা। রাজবাড়িতে প্রবেশের পথে একটি দুর্গ রয়েছে। স্থানীয়দের দাবিতে রাজার প্রহরীরা রাজবাড়িটাকে পাহারা দিতেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এক আত্মার আত্মকথা জড়িয়ে আছে এই রাজবাড়িতে। কথিত আছে একটা সময়ে এই স্থানে পশু উৎসর্গ ও নর উৎসর্গ হতো। জেনে অবাক হবেন, কবিগুরু রবীন্দ্রনাথ ত্রিপুরাতে 7 বার আসলেও উদয়পুর রাজবাড়িতে একবারও আসেনি। প্রত্যেক 25শে বৈশাখ রাজবাড়িতে 2 দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা, রাজ্যের ঐতিহ্যবাহী স্থানগুলির আরও ব্লগ আনবো। অবশ্যই তোমরা কমেন্টে জানাও পরবর্তী কোন স্থানের ব্লগ দেখতে চাও। আজকের মতো ভিডিওটা এতটুকুই। তোমরা সবাই মিলে আমাকে সাপোর্ট করো, তার সাথে সাথে চ্যানেলটাকে করে ফেলো সাবস্ক্রাইব। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।